আসসালামু আলাইকুম বন্ধুরা। মধ্যপ্রাচ্যের চলমান সংকটগুলো সম্ভবত একটি বৈশ্বিক সংঘাত বা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই ইঙ্গিত দিচ্ছে। ইরান লাইভ টিভিতে তাদের নতুন ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে, যে মিসাইল আমেরিকার পূর্ব উপকূল পর্যন্ত আঘাত করতে পারে। ঠিক একই সময় আমেরিকা তাদের দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়ে দিয়েছে পারস্য উপসাগরে। কিন্তু এখানেই শেষ নয়। রাশিয়া ইরানকে তাদের সর্বাধুনিক Su-57 স্টিলের ফাইটার জেট সরবরাহ করার চুক্তি সই করেছে, যা আমেরিকা ও ইসরায়েলের বিমান শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করবে। আর আমেরিকা তারা 112টি C-70 পরিবহন বিমান দিয়ে মধ্যপ্রাচ্যে সৈন্য ও অস্ত্র পাঠাচ্ছে, যা ডেজার্ট স্টর্মের সমান। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ইরানের নতুন মিসাইল কতটা ভয়ঙ্কর, আমেরিকা কেন এত বড় সামরিক শক্তি জমা করছে, রাশিয়ার ভূমিকা কি এবং এই সংঘাতের শেষ কোথায়। তো চলুন শুরু করা যাক। মরুর বুকে বারুদের গন্ধ, ইরান আমেরিকা সংঘাতের পদধ্বনি। বন্ধুরা, ইরান একটি চমকপ্রদ ঘোষণা করেছে। তারা দাবি করেছে যে তাদের হাতে প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ICBM সফলভাবে পরীক্ষা করেছে। এই মিসাইলের রেঞ্জ কত জানেন? 10,000 কিলোমিটার। মানে এটা তেহরান থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত আঘাত করতে পারে। নিউ ইয়র্ক, মায়ামি, শিকাগো, আমেরিকার পূর্ব উপকূলের সব বড় শহর এখন ইরানের মিসাইলের রেঞ্জের মধ্যে। কিভাবে পরীক্ষা করা হয়েছিল? ইরানে মিসাইল পরীক্ষা করেছে সেমনান শহরের একটি বেস থেকে। মিসাইলটি উৎক্ষেপণ করা হয়েছিল সাইবেরিয়ার সাগরের দিকে। এবং এখানে মজার ব্যাপার হলো, রাশিয়া তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছিল। এটা কি বলে দেয় না যে রাশিয়া এবং ইরানের মধ্যে কতটা গভীর সহযোগিতা আছে। ইরানের মিসাইল আর্সেনাল। এখন প্রশ্ন হচ্ছে, ইরানের কাছে কত মিসাইল আছে? আমেরিকান সেন্টার কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি 2022 সালে বলেছিলেন ইরানের হাতে 3,000-এরও বেশি ব্যালিস্টিক মিসাইল আছে। এবং 2025 সালে ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের পর যে ক্ষতি হয়েছিল সেটা তারা পুনরায় পূরণ করে ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন ইরান এখন আবারও প্রায় 3,000 মিসাইল স্টক করে ফেলেছে। আসল বাস্তবতা হলো এটা অনেক আগেই ছাড়িয়ে গেছে 3,000 সংখ্যাটা। মিসাইলের ধরন: শাহাব সিরাজ 330 থেকে 2,000 কিলোমিটার রেঞ্জ, খোররাম শাহ 2,000-এর বেশি রেঞ্জ, সেজিল 2,000 কিলোমিটার সলিড ফুয়েল এবং এখন নতুন ICBM 10,000 কিলোমিটার। কেন এটা গুরুত্বপূর্ণ? 2015 সাল থেকে ইরান নিজেদের উপর 2,000 কিলোমিটার রেঞ্জের একটি সীমা বেঁধে রেখেছিল, কিন্তু এখন তারা সেই সীমা ভেঙে ফেলেছে। এর মানে হলো ইরান এখন শুধু ইসরায়েল বা সৌদি আরব নয়, সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডকে হুমকি দিতে পারে। আমেরিকা কি করছে? তারা মধ্যপ্রাচ্যে এমন সামরিক শক্তি জমা করছে যা 1991 সালের ডেজার্ট স্টর্মের পর সবচেয়ে বড়। USS আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ রয়েছে। 26শে জানুয়ারি 2026-এ USS আব্রাহাম লিঙ্কন পারমাণবিক চালিত বিমানবাহী রণতলে আরব সাগরে মোতায়েন করা হয়েছে। মাত্র কয়েকদিন আগে 3রা ফেব্রুয়ারি একটি F-35C ইরানি শাহেদ 139 ড্রোন গুলি করে ফেলেছে, যখন সেটা ক্যারিয়ারের কাছে এসেছিল। দ্বিতীয় ক্যারিয়ার আসছে এবং এখন সবচেয়ে বড় খবর, আমেরিকা হয়তো দ্বিতীয় ক্যারিয়ার পাঠাচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যে USS জর্জ H.W. বুশকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এটি 13 জানুয়ারি ভার্জিনিয়া থেকে যাত্রা শুরু করে দিয়েছে। যদি দুটি ক্যারিয়ার একসাথে থাকে তাহলে এটি হবে গত 1 বছরের মধ্যে প্রথমবার এমন ঘটনা। কিন্তু এখানেই শেষ নয়। ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং ফ্লাইট ডার্ক 24-এর তথ্য অনুযায়ী মধ্য জানুয়ারি থেকে 112টি C-70 পরিবহন বিমান মধ্যপ্রাচ্য এবং ইউরোপে পাঠানো হয়েছে। এক একটা C-70 বিমান বহন করতে পারে 77 টন কার্গো অথবা 134 জন সৈন্য। এছাড়াও পারে 102 জন প্যারাট্রুপার প্লাস তাদের সরঞ্জাম, অথবা হামবি গাড়ি বা প্যাট্রিয়ট মিসাইল থার্ড সিস্টেম। রিটায়ার্ড লেফটেন্যান্ট কর্নেল বাজ প্যাটারসন, যিনি এক সময় প্রেসিডেন্ট ক্লিনটনের নিউক্লিয়ার ব্রিফকেস বহন করতেন, তিনি এক্সে লিখেছেন 112টি C-70 মধ্যপ্রাচ্য যাচ্ছে। বন্ধুরা, এটা অনেক বেশি। ডেজার্ট স্টর্মের মতো সতর্ক থাকুন।
অন্যান্য সামরিক সম্পদ, মধ্যপ্রাচ্যে আমেরিকা আরও আছে 30,000-এরও বেশি সৈন্য বিভিন্ন বেসে। F-15E স্ট্রাইক ইগল জর্ডানের মুওয়াফাক সালতি এয়ারবেসে, প্যাট্রিয়ট এবং থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম P-8A পেসাইডন পারস্য উপসাগরে টহল আছে। একাধিক ডেস্ট্রয়ার, হরমুজ প্রণালী, লোহিত সাগর, ভূমধ্যসাগর এগুলো রয়েছে। এত বড় সমাবেশ কেন? আমেরিকা 3টি কারণে এত বড় সামরিক শক্তি জমা করছে। নাম্বার 1, প্রতিরোধ, ইরানকে দেখাতে যে যুদ্ধ করলে ভয়ঙ্কর পরিণত হবে। নাম্বার 2, প্রস্তুতি, যদি ট্রাম্প ইরানে পারমাণবিক সুবিধায় হামলার সিদ্ধান্ত নেন। নাম্বার 3, সুরক্ষা, ইরানের প্রতিশোধ থেকে মধ্যপ্রাচ্যের আমেরিকান বেস ও ইসরায়েলকে রক্ষা করা। এবার আসি সবচেয়ে বড় খবরে, রাশিয়া ও ইরানের অস্ত্র চুক্তি SU-57 ডিল কি হলো? 9 ফেব্রুয়ারি 2026 রাশিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রী আন্তন আলিখানভ সৌদি আরবে ইনোপ্রব প্রদর্শনীতে বলেছেন, মধ্যপ্রাচ্যে SU-57 এর জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগ্রহ অনেক এবং কিছু চুক্তি সই হয়ে গেছে। যদিও তিনি দেশের নাম বলেননি, কিন্তু বিশেষজ্ঞরা প্রায় নিশ্চিত যে এটি ইরান। লিক ডকুমেন্ট থেকে কি জানা যায়? 2025 সালের অক্টোবরে হ্যাকার গ্রুপ ব্ল্যাক মিরর রাশিয়ার রোস্টে কর্পোরেশনের গোপনীয় ডকুমেন্ট লিক করেছিল। সেখানে দেখা যায় ইরান কোড 364 48টি SU-35 ফাইটার জেট 2026 থেকে 2028 পর্যন্ত তারা পাবে। মূল্য $589 মিলিয়ন। সাথে 24টি খিনবেলি M ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। অগ্রিম পেমেন্ট হয়েছে 15%। আলজেরিয়া কোড 012 12টি SU-57E প্লাস 14টি SU-34, মূল্য $414 মিলিয়ন। SU-57 কতটা শক্তিশালী? SU-57 ফ্যালন হলো রাশিয়ার 5th প্রজন্মের স্টিলথ ফাইটার। এর ক্ষমতা, স্টিলের টেকনোলজি, রাডারে ধরা পড়ে না, সুপার ম্যানুভারেবিলিটি, অবিশ্বাস্য চলাচল ক্ষমতা, অ্যাডভান্সড এভিওনিক্স, অত্যাধুনিক সেন্সর এবং রাডার, দীর্ঘ রেঞ্জ মিসাইল, R-77M এয়ার টু এয়ার মিসাইল, R-37M 400 কিলোমিটার রেঞ্জ, KH-38 এয়ার টু গাইড। ভবিষ্যতে কিনজাল হাইপারসনিক মিসাইল এখানে যুক্ত হতে পারে। ইসরায়েলের জন্য হুমকি, এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েলের কাছে ছিল 5th জেনারেশনের F-35-1 আদির। কিন্তু ইরান যদি SU-57 পায় তাহলে ইসরায়েলের বিমান শ্রেষ্ঠত্ব চ্যালেঞ্জে হবে। F-35 স্টিলের সুবিধাও কমবে। ইরান আকাশপথে ইসরায়েলকে হুমকি দিতে পারবে। রাশিয়া ইরান মিলিটারি কোঅপারেশন, রাশিয়া এবং ইরানের সহযোগিতা আরো গভীরে। ইরানের ড্রোন রাশিয়ায়, ইরান শাহেদ 136 ড্রোন রাশিয়াকে দিচ্ছে, ইউক্রেনে ব্যবহার হচ্ছে। বিনিময়ে অস্ত্র রাশিয়া SU-35 এবং SU-57 দিচ্ছে। এরপর প্রযুক্তি ট্রান্সফার, মিসাইল এবং বিমান প্রযুক্তি শেয়ারিং করা হচ্ছে। মহাকাশ সহযোগিতা, রাশিয়া ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণ করছে। চীনের ভূমিকা, চীন ও ইরানকে সাহায্য করছে। সোডিয়াম প্যারাক্লোরেট সরবরাহ, মিসাইল জ্বালানোর জন্য এটা খুবই দরকার হয়। 2025 সালে প্রায় 3000 টন সরবরাহ করেছে। YLC-8B অ্যান্টি স্টিলথ রাডার দিয়েছে, এর মানে ইরান F-35 ধরতে পারবে। এত সামরিক প্রস্তুতি চলছে, কিন্তু কূটনীতির চেষ্টাও চলছে। ওমানের মধ্যস্থতা, ওমান আমেরিকা এবং ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার আয়োজন করছে। প্রথম দফা আলোচনা ফেব্রুয়ারির শুরুতে হয়েছিল, কিন্তু মূল সমস্যা রয়ে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি সন্দেহ প্রকাশ করে বলেছেন, এত সামরিক শক্তি জমা করা কি সত্যিকারে আলোচনার লক্ষণ, নাকি এটা শুধু সময় কেনা? ট্রাম্পের সিদ্ধান্ত, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলছেন, আমি তার মুখের ভাষায় বলছি যাতে আপনারা সহজে কানেক্ট করতে পারেন, আমাদের আরেকটা বড় আর্মাডা ইরানের দিকে যাচ্ছে। এবং তিনি আরো বলেছেন, ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। এটা কি যুদ্ধের ইঙ্গিত? বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প 3টি অপশন বিবেচনা করছে। সীমিত হামলা, শুধু পারমাণবিক সুবিধায় হামলা চালানো হবে। ব্যাপক হামলা, মিসাইল বেস, নেভেল বেস, সামরিক সুবিধা ধ্বংস করা। রেজিম চেঞ্জ, ইরানি সরকার উৎখাতের চেষ্টা, কিন্তু প্রতিটি অপশনেই বিশাল ঝুঁকি রয়েছে। ইরানের প্রতিশোধের ক্ষমতা, যদি আমেরিকা হামলা করে ইরান কি করবে? মিসাইলের বৃষ্টি ঝরাবে। মধ্যপ্রাচ্যের সব আমেরিকান বেসে, ইসরায়েলে, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েতেও। এরপর হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। বিশ্বের 20% তেল এই পথে যায়, বন্ধ করলে তেলের দাম আকাশ ছোঁয়া হবে। সাইবার হামলা,
আমেরিকান অবকাঠামোতে, তেল কোম্পানিতে, ব্যাংকিং সিস্টেমে এই হামলাগুলো চলবে। ইসরায়েল ইরান ফ্যাক্টর 2025 সালের জুনে 12 দিনের যুদ্ধে কি হয়েছিল? ইসরায়েল ইরানে নাতানজা এবং ইস্পান পারমাণবিক সুবিধায় হামলা করে অপারেশন মিডনাইট হ্যামার নামে। ইরান কয়েকশো ব্যালিস্টিক মিসাইল ছুড়ে 80% ইসরায়েল সেটা আটকায়, কিন্তু উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়। এখন ইসরায়েল চায় আমেরিকা আবার ইরানের পারমাণবিক প্রোগ্রামে হামলা করুক, কিন্তু সৌদি আরব, ইউএই, জর্ডান সতর্ক করছে এটা পুরো অঞ্চলে আগুন লাগাবে। চীন আমেরিকা প্রতিযোগিতা, এই সংকটে চীন বড় ভূমিকা পালন করছে। চীন ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা। চীন ইরানকে অস্ত্র ও প্রযুক্তি দিচ্ছে। চীন চায় না আমেরিকা ইরানকে দুর্বল করুক, কারণ হচ্ছে তেল সরবরাহ নিরাপদ থাকবে তাদের। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভতে ইরান গুরুত্বপূর্ণ অংশ, আর আমেরিকার মনোযোগ মধ্যপ্রাচ্যে রাখলে প্রশান্ত মহাসাগরে চীনের সুবিধা। ভারত পাকিস্তান অঞ্চল, দক্ষিণ এশিয়াও প্রভাব পড়বে। ভারতে তেল আমদানি কমাচ্ছে ইরান থেকে আমেরিকান চাপে। পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্প ঝুঁকিতে। ইউরোপের দ্বিধা, ইউরোপের দেশগুলো মাঝখানে আটকে রয়েছে। আমেরিকার বন্ধু, কিন্তু যুদ্ধ চায় না। ইরানি তেল ও গ্যাস দরকার। ইরানের মিসাইলের রেঞ্জ গ্রিস, বুলগেরিয়া, রোমানিয়া পর্যন্ত। ইউকে টাইফুন জেট কাতারে পাঠিয়েছে। সম্ভাব্য পরিস্থিতি কি হতে পারে? আমার মতে পরিস্থিতি নাম্বার 1, সীমিত যুদ্ধ। আমেরিকা পারমাণবিক সুবিধায় সার্জিক্যাল স্ট্রাইক। ইরান সীমিত প্রতিশোধ নিবে, কয়েকশো মিসাইল ছাড়বে। কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা, এটা হচ্ছে 40%। পরিস্থিতি 2, সম্পূর্ণ যুদ্ধ, ব্যাপক বিমান হামলা। ইরানের সব মিসাইল উৎক্ষেপণ, হরমুজ প্রণালী বন্ধ, তেলের দাম $200+ হয়ে যাবে পার ব্যারেল। মাসব্যাপী যুদ্ধ হবে, সম্ভাবনা 30%। পরিস্থিতি 3, কূটনৈতিক সমাধান। ট্রাম্প ইরান নতুন চুক্তি হতে পারে, নিষেধাজ্ঞা শিথিল হওয়ার সম্ভাবনা। ইরান মিসাইল সীমিত করে, সম্ভাবনা 20%। পরিস্থিতি 4, দীর্ঘ স্থবিরতা। না যুদ্ধ না শান্তি, অব্যাহত উত্তেজনা, মাঝে মাঝে ছোট সংঘর্ষ, প্রক্সি যুদ্ধ চলমান, সম্ভাবনা 10%। আগামী সপ্তাহগুলো গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারি মাস 2026 খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় রাউন্ড আলোচনা হবে। ইউএসএস জর্জ H.W. বুশ পৌঁছাবে। ইরানের 40 দিনের শোক শেষ হবে। ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এই সময়ের মধ্যে যদি কোনো বড় ঘটনা ঘটে, যেমন ইরানি ড্রোন হামলা বা আমেরিকান হামলা, তাহলে পুরো পরিস্থিতি বদলে যাবে। বন্ধুরা, এই ছিল মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি। মূল পয়েন্টগুলো আরেকবার আপনাদের মনে করে দিচ্ছি। ইরান 10,000 কিলোমিটার রেঞ্জের ICBM পরীক্ষা করেছে। আমেরিকা 112টি C-70 এবং 2টি ক্যারিয়ার দিয়ে বিশাল শক্তি জমা করছে। রাশিয়া ইরানকে Su-57 এবং Su-35 ফাইটার জেট দেবে। কূটনীতিও চলছে, কিন্তু যুদ্ধের ঝুঁকি বাড়ছে। পুরো বিশ্ব প্রভাবিত হবে। আমার মতামত, আমি মনে করি যুদ্ধ কারো স্বার্থে নয়। ইরানের সাধারণ মানুষ যারা তাদের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে, তারা যুদ্ধ চায় না। আমেরিকান জনগণও আরেকটা মধ্যপ্রাচ্যের যুদ্ধ চায় না, কিন্তু ইগো, পাওয়ার পলিটিক্স এবং ভুল বোঝাবুঝি যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আপনাদের কাছে আমার অনুরোধ, সচেতন থাকুন, খবর সংযোগ ফলো করুন, ভুয়া খবর শেয়ার করবেন না, শান্তির পক্ষে মতামত দিন, প্রস্তুত থাকুন, তেলের দাম বাড়তে পারে। আপনাদের জন্য প্রশ্ন হলো, আপনি কি মনে করেন যুদ্ধ হবে, নাকি ট্রাম্প এবং ইরান একটা চুক্তিতে আসবে? কমেন্টে জানান আপনার মতামত, এবং যদি ভিডিওটা তথ্যবহুল মনে হয় তাহলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করুন আরও আপডেটের জন্য। মনে রাখবেন, যুদ্ধে কেউ জেতে না, শুধু মানবতা হারে। শান্তির জন্য প্রার্থনা করি। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত, আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।